তবে
দেবীও কি করছেন, এই শক্তির যে মাহাত্ম্য, এই কথা, সে ভগবদ গীতার কথা আবার জানতে চাইলেন। তখন ভগবান এই সুশর্মার কথা বলছেন যে সুশর্মাটাকে, এই সুশর্মা ছিলেন একজন ব্রাহ্মণ পরিবারে জন্ম, কিন্তু তিনি সদাচারী ছিলেন না। তিনি আচার নিয়ম খুব বেশি একটা পালন করতেন না। তো একদিন কি করছেন, বাগানে বনের মধ্যে দিয়ে কিছু ঘাস পাতা তুলতে তুলতে তাকে একটি সর্প দংশন করেছে। সর্প দংশনে তার মৃত্যু হয়। মৃত্যু হলে যখন সে অধোগতি হয়, নরকে যা স্থান হয়, পরবর্তী জন্মে সে একটি ষাঁড় রূপে জন্মগ্রহণ করে। ষাঁড়, এই ষাঁড় হয়েছে, ষাঁড়ের যে মালিক ছিল সে কি করত, তাকে অত্যন্ত কষ্ট দিত, অত্যন্ত কষ্ট। এইভাবে তার জীবন অতিবাহিত হতে হতে সে যখন বৃদ্ধ অবস্থায় চলে আসে সেই ষাঁড়টি, তখনও তাকে নানা বোঝা চাপিয়ে তার উপর দিয়ে নানা রকম দুঃখ কষ্ট তাকে ভোগ করতে হয়েছিল। এমনকি তাকে অনেক বেদম প্রহারও করা হতো। একদিন থেকে করেছে, একটি গর্তের মধ্যে পড়ে গেছে সেই ষাঁড়টি। পড়ে যাওয়াতে সেই ষাঁড়টিকে যখন সে তুলতে পারছে না সে মালিক, তখন কি করেছে, তাকে অনেক প্রহার করে সে চলে গেছে ওখান থেকে। আর ওই পথ দিয়ে কিছু ব্রাহ্মণ যাচ্ছিলেন। ব্রাহ্মণরা দেখলেন যে একটি ষাঁড় গর্তের মধ্যে পড়ে আছে, অনেক কষ্ট পাচ্ছে, মৃত শয্যাশায়ী সে। তখন ব্রাহ্মণরা নানা রকম ধর্মকথা আলোচনা করছে, এবং এক ব্রাহ্মণ বলছে, হে ভগবান, আমার যদি কোনো পুণ্য হয়ে থাকে, আমি কোনো পুণ্যকর্ম করে থাকি, তাহলে আমি তাকে কিছু অংশ তাকে দান করলাম। তো এইভাবে একে একে ব্রাহ্মণরা তাদের কিছু কিছু পুণ্য অংশ সেই ষাঁড়টিকে দান করছেন। এইভাবে লোকজন আসছে, ভিড় করছে, কি হয়েছে ওখানে, কি হয়েছে তো দেখছে একটা ষাঁড় পড়ে আছে গর্তের মধ্যে, এবং সে খুব যন্ত্রণা কাতর অবস্থায় আছে, সে মানে সেন্সলেস অবস্থায় আছে। তখন ওখানে এক পতিতা এসে হাজির। পতিতা দেখছে যে সকলে ওই ষাঁড়টিকে কিছু কিছু পুণ্য দান করছে। তখন ওই পতিতাও বলছে, হে ভগবান, আমি কোনো পুণ্য কর্ম করেছি কিনা আমি জানি না, আমার সঠিক জানা নেই। তা আমি যদি কোনো পুণ্যকর্ম করে থাকি, তাহলে আমি কিছু পুণ্য এই ষাঁড়টিকে দান করলাম। তার কিছুক্ষণ পরে ষাঁড়টি দেহ রাখে, এবং তার যখন যমরাজ তার বিচার করছেন যমালয়, তখন তাকে বলছে যে ষাঁড়টি জিজ্ঞাসা করছে, সে ব্রাহ্মণ সে ষাঁড় জিজ্ঞাসা করছে যে আমি কি কোনো পুণ্যকর্মের ফল পেয়েছি কিনা। বলছে, হ্যাঁ, তুমি একটা পতিতা তোমাকে কিছু পুণ্য ফল দান করেছেন। ব্রাহ্মণরা যে দান করেছেন তার ফলে তোমার পাপ সমস্ত দূর হয়েছে, কিন্তু সামান্য একটা পতিতা নারী তোমাকে পুণ্য ফল দান করেছিল। সে কি পুণ্য ফল? বলছে সে তখন বলছে যে একটা পতিতার কিছু পুণ্যফল তুমি প্রাপ্ত হতে তুমি উদ্ধগতি লাভ করছো, তুমি এই জন্মে আবার ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করবে। তখন যখন পরবর্তীতে সে যখন আবার ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করছেন, মানে তখন তার আবার পূর্বজন্মের স্মৃতি অটুট রয়েছেন। তিনি খুঁজছেন সেই পতিতা নারীকে। সেই পতিতা নারীকে সে সমস্ত জায়গায় খুঁজতে সেই পতিতাকে সে প্রাপ্ত হয়েছে, এবং তার কাছে সে জিজ্ঞাসা করছে যে আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি ছিলাম এই পূর্ববর্তী জন্মে একটি ষাঁড়, যে ষাঁড় একটি গর্তের মধ্যে পড়েছিল, আর আপনি আমাকে কিছু পুণ্য ফল দান করেছিলেন। বলছে, হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়ছে। বলছে, সেই কি পুণ্য কর্ম করেছিলেন আপনি? সেই কর্মটি আমি একটু জানতে চাই। তখন সেই পতিতা নারী বলছে যে আমি একটি টিয়া পাখি, একটি তোতা পাখির মুখ থেকে কিছু প্রথম অধ্যায়ে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের কিছু শ্লোক আমি শ্রবণ করেছিলাম। ওই তোতাটা শুধু ওই প্রথম অধ্যায়ের শ্লোকটা খুব সম্পূর্ণরূপে জানত। সেই তোতা পাখিটা কি আছে এখনো? বলছে, হ্যাঁ, এখনো আমার গৃহে আছে। আমি কি একটু দেখতে পারি? বলছে, হ্যাঁ, দেখতে পারো।
তখন সেই নারী কি করেছেন, সেই তোতা পাখির কাছে সেই ব্রাহ্মণকে নিয়ে গেছেন এবং তোতাকে যখন দেখেছেন তখন তোতা পাখির কাছে জিজ্ঞাসা করছেন, হাত জোর করে ব্রাহ্মণ জিজ্ঞাসা করছেন, হে পক্ষী, আপনি কিভাবে এই গীতার জ্ঞান আহরণ করলেন? তখন এই তোতা পাখি বলছে যে আমি পূর্বের জন্মের কথা বলছেন, যে আমি পূর্বজন্মে এক ব্রাহ্মণ ছিলাম, কিন্তু আমি ব্রাহ্মণের কোনো কর্ম করতাম না। ভুল হচ্ছে, আমি কোনো ব্রাহ্মণকে সম্মান দিতাম না, কাউকে কোনো সম্মান দিতাম না। আমি নিজেকে অনেক বড় পণ্ডিত, বড় ব্রাহ্মণ মনে করতাম। কিন্তু আমার যখন মৃত্যু হয়, মৃত্যুর পরে আমি এই পক্ষীকুলে জন্মগ্রহণ করি এবং পক্ষীকুলে জন্মগ্রহণ করার কিছুদিন পরে আমার বাবা মা বিয়োগ হয়, আমি আর তাদের পাই না। তখন আমি একাকী, মানে নানা রকম দুঃখ কষ্টের মাধ্যম দিয়ে জীবনযাপন করছিলাম। একদিন তপ্ত বালুর পথ দিয়ে আমি পতিত হয়েছিলাম এবং সেই পথ দিয়ে কিছু গুরুকুলের কিছু স্টুডেন্ট ওই পথে যাচ্ছিল এবং তারা কি করেছে, আমাকে তুলে নিয়ে এসে সেই গুরুকুলে রেখেছে এবং গুরুকুলে রেখে ওরা কি করতো, প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়টা, তখন তাদের যে শিক্ষকরা ছিল তারা তাদেরকে প্রথম অধ্যায় শিক্ষা দান করছিল এবং তারা ওই প্রথম অধ্যায়ের শ্লোকগুলো প্রতিদিন পাঠ করতে তখন আমি ওই পাঠ অনুযায়ী আমি বলার চেষ্টা করতাম। এই করতে করতে আমি সেই জ্ঞান আহরণ করেছি। পরবর্তীতে আমি ওখান থেকে যখন চলে যাই তখন এক শিকারীর হাতে ধরা পড়ি এবং শিকারী কি করে আমাকে বিক্রি করেন এবং সেই বিক্রির ফলে এই পতিতা আমাকে আবার কিনে নিয়ে আসে। পূর্ববর্তী বক্তা আমাদের জ্যেষ্ঠ গুরু ভাতা, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথ নির্দেশক পূজ্যপাদ দেবধর্ম বোদ্ধাস প্রভুর শ্রীমুখ থেকে আস্বাদ করলাম যে গীতা জয়ন্তী মাসে শ্রীমদ্ ভগবদ গীতা কত গুরুত্বপূর্ণ সংগ্রহ করা, আস্বাদন করা, গৃহে রাখা। তা সর্বাগ্যে পতিত পাবন গুরু মহারাজ শ্রীমৎ জয়পত্রা স্বামী গুরু মহারাজের রাতুল চরণে সহস্র কোটি দণ্ডবোধ প্রণতি নিবেদন করি। তৎপর ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য পরম গুরুদেব কৃষ্ণ কৃপা শ্রীমতী এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের অহেতুক কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করি। সর্বোপরি কলিকালের কৃষ্ণস্তু ভগবানের স্বয়ং করুণাঘন বিগ্রহ শ্রীমান মহাপ্রভুর অহেতুক কৃপা আশীর্বাদ নিয়ে আমি কিছু কথা প্রভুর কথার সাথে সংযোজন করার চেষ্টা করছি। যে আপনারা যে আজকে যে বৈষ্ণব সেবায় উপস্থিত হয়েছেন, দামোদর মাস ব্রত পালন করেছেন ভক্ত সঙ্গে, সাধু সঙ্গে, আর এখন সাধু সঙ্গে আপনারা হরি কথা শ্রবণ করলেন, আর কিছুক্ষণ পরই প্রসাদ আস্বাদন করবেন। যদি ভোগ আরতি হয় সেই ভজন কীর্তনে অংশগ্রহণ করবেন। তা এ আমাদের জীবনের এক বিশেষ সৌভাগ্য। সাধু সঙ্গ এগিয়ে চলতে হয়, কিন্তু যদি আমাদের জীবনে এই চলার পথটায় আমরা সাধু সঙ্গ করি, সাধুগুরু বৈষ্ণব যারা কৃষ্ণ ভাবনামিত জীবন অনুশীলন করে কৃষ্ণ ভক্তির পথে এগিয়ে চলে, যাদের জীবনের মুখ্য উদ্দেশ্য এই মনুষ্য জন্ম যারা পেয়েছে সেই মনুষ্য জন্মের সঠিক প্রয়োগ করা, কৃষ্ণ ভাবনামিত জীবন যাপন করা, তাদের সঙ্গ করলে আমাদের জীবনটা কেমন হবে? শাস্ত্র বলছে, দেখবেন আপনারা যদি কোনো গন্ধ ফুল দেখেন, কোনো গন্ধরাজ ফুল, যার আশেপাশেটায় দেখবেন গন্ধ ভরে উঠবে। তদ্রূপ বলছে সাধু সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গের দোষ, সঙ্গের প্রভাব আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। যেইভাবে একটি গন্ধযুক্ত ফুলের সুবাসে আশেপাশের পরিবেশটা সুগন্ধে ভরে ওঠে এবং আপনাকে আকর্ষণ করে, তদ্রূপ
একজন সাধুগুরু বৈষ্ণবের সংস্পর্শে আসলে, তার সঙ্গ লাভ করলে আপনার জীবনে যে প্রতিকূলতা আছে, ভুল আছে, সেগুলো আস্তে আস্তে সেই বাধাগুলো দূর হয়ে আপনার জীবনটাও কৃষ্ণ ভাবনামৃত পথে বাহিত হয়ে কৃষ্ণ ভক্তি লাভ হতে পারে। তাই সাধুসঙ্গ খুব গুরুত্বপূর্ণ। সেই মহৎ উদ্দেশ্যে আপনাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে যাতে আপনারা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গটা বেশি করে পান। সাধু মানে এই নয় যিনি খুব সুন্দর বৈষ্ণবীয় বস্ত্র পরেছেন, তিলক পরছেন, মালা পরছেন। সাধু মানে এমন নয় আমরা যদি বিচার করি এ ভক্ত ও ভক্ত নয়, এমন নয়। মহাপ্রভু আমাদের শিখিয়েছেন যে একবার কৃষ্ণ নাম করে, একবার তিনি ভক্ত। কারণ দেখুন, এই যে আমরা এখানে কোথায় আছি, মায়ার জগতে। শুধু একবার বিচার করুন, যদি কৃষ্ণ ভক্তি অন্বেষণ করতে হয়, কৃষ্ণ ভাবনামৃত জীবনযাপন করতে হয়, একটা ছোট্ট উদাহরণ আমি দিচ্ছি, আপনাকে সাত্বিক আহার করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, ভগবান কি গ্রহণ করেন? পত্তং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্ত প্রযচ্ছতি। ভগবান বলছেন আমি পত্র, ফল, ফুল, জল এগুলো ভক্তের থেকে গ্রহণ করি। ভগবান যেহেতু আমিষ গ্রহণ করেন না, আমি জানি আপনারা এখানে কেউ নেই, আপনাদের সেই সাহসও নেই যে আপনারা ভগবানকে কোনো আমিষ পদ অফার করবেন, নিবেদন করবেন। তাহলে ভগবান গ্রহণ করেন। আর ভক্তরা কি? ভক্তরা কখনো চুরি করে খাবে না। অর্থাৎ আমি খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব। কোনো না জাত বড় নিচু জাত কোনো ভেদ নেই। মহাপ্রভুর শিক্ষা, সকলকে আলিঙ্গন করো যে কৃষ্ণ নাম করে। মহাপ্রভুর শিক্ষা, কিবা বিপ্র কিবা নাসি, শুদ্ধ কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেতা সেই গুরু হয়। কে ব্রাহ্মণ কে সন্ন্যাসী শুদ্ধ কেন হবেন না? যেই কৃষ্ণ নাম করছে, যে কৃষ্ণ ভাবনামৃত জীবনে নিজেকে উৎসর্গ করেছে, তিনি আমাদের গুরু হওয়ার যোগ্য। তাই মহাপ্রভুর শিক্ষা, এই মহাপ্রভুর শিক্ষাকে আশ্রয় করে আমাদেরকে চলতে হবে। তাই ভক্তরা কি করছেন? চেষ্টা করছে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করা। তাই নিরামিষ ভোজও বড় কথা না, নিরামিষ অনেকেই খেতে পারে। একটা ছাগলের দিকে তাকিয়ে দেখবেন, ছাগলটা প্রতিদিন নিরামিষ আহার করছে। কি হতে হবে? প্রসাদ ভোজি। আমি এই ভাব নিজের হৃদয়ে পোষণ করতে হবে, হে ভগবান, আমি যা গ্রহণ করছি, যতটুকু পাচ্ছি, সব তোমার কৃপা। আমি তো খালি হাতে এসেছিলাম আর খালি হাতে চলে যাব। তাই আমি তোমাকে ব্যতি রেখে, তোমাকে দূরে রেখে কোনো কিছু আমি করব না। আর যেহেতু আমরা ভোজনে খুব তৃপ্তি পাই, আমরা কেউ অস্বীকার করতে পারবো না যে আমরা ভোজন করতে ভালোবাসি না। সেই ভোজনটাও আমরা করব ভগবানকে নিবেদন করে। কিন্তু ভাবুন, এই মায়ার জগতে পতিত হয়েছি। এই মায়ার জগতে আমরা যখন ছোট্টবেলায়, বিশেষ করে আমরা বাঙালিরা কোনো পরিবেশে জন্মগ্রহণ করছি, একটা ছোট্ট শিশুকে তার অন্নপ্রাশনের সময় বা তারপরে আমিষ দ্রব্য এনে মুখে তুলে দেওয়া হচ্ছে। এটাই আমাদের কালচার, এটাকেই আমরা রীতি বানিয়েছি। তাই তো শ্রীমদ্ ভাগবত বলছে, এই পৃথিবীতে যা ধর্ম নামে চলে, ভাগবত কহে তাই পরিপূর্ণ চলে। এগুলোকে আমরা আচার বানিয়ে নিয়েছি, বিচার বানিয়ে নিয়েছি। আপনারা চিন্তা করুন, এগুলো আমাদের কালচার হয়ে গেছে, কিন্তু এটা আমাদের সঠিক কালচার নয়। কিন্তু বলছে ওই সাধু সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা যদি অসতের সঙ্গ করি, আমরা যদি এরকম পরিবেশে থাকি, আমরা তো এটাই শিখবো। যেমন পরিবেশ তেমন শিক্ষা, কিন্তু আমাদের শিক্ষাটা ভুল। তাই এই মায়ার জগতে আমরা রয়েছি, এটা মায়া। আমরা মায়ার দ্বারা দংশিত হচ্ছি। সেই মায়া থেকে বেরিয়ে ভক্তি জীবনে প্রবেশ করা অনেক বড় ব্যাপার। এত কিছু মায়ার মধ্যে থেকে সমর্পিত চিত্তে, একাগ্র চিত্তে কৃষ্ণকে স্মরণ করা, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকা অনেক বড় ব্যাপার। তাই যেই ব্যক্তি কৃষ্ণ নাম করছে, কৃষ্ণকে স্মরণ করছে, তিনি সাধারণ কেউ নয়। যার মধ্যে সামান্য ভক্তি আছে, যে সাধু সঙ্গের টানে
আজ এই সঙ্গে এসেছে, তার মাথায় তিলক না থাকতে পারে ললাটে, তার কণ্ঠে হয়তো মালা না থাকতে পারে, তার হয়তো বৈষ্ণবীয় বস্ত্র না থাকতে পারে, তাতে কি? তার হৃদয়টা যে কৃষ্ণ ভাবনামিত হয়ে গেছে, সে যে হৃদয় থেকে নিজেকে কৃষ্ণের প্রতি সঁপে দিয়েছে, তাই প্রত্যেকে ভক্ত। তাই আমাদেরকে বিচার করলে হবে না বিচার শূন্য হয়ে। বিচার করবার কি শক্তি আছে আমার? আমার কি শক্তি আছে, আমার কি বুদ্ধি আছে যে আমি কাউকে বৈষ্ণব না এই ট্যাগ দিয়ে দেবো? আমি বিচার করব ওর ভক্তি নেই, ওর ভক্তি নেই। আরে নিজের দিকে তাকাতে হবে, আমি কতটা ভক্তি পরায়ণ হয়েছি, আমি কতটা কৃষ্ণকে ডেকেছি, আমি কতটা ত্যাগ করেছি, আমি কতটা কৃষ্ণ ভাবনামিত জীবনে অগ্রসর হয়েছি। বিচার যদি করতে হয় নিজেকে করতে হবে। তাই সাধু সঙ্গ করতে হবে। অর্থাৎ বলছে মহাপ্রভু শিক্ষা, 10-5 মিলিয়া দুয়ারে বসিয়া কীর্তন করে সবে হাতে তালি দিয়া। তাই যখনই আপনারা সুযোগ পাবেন, হোক না 10 জন, হোক না 5 জন, মহাপ্রভু বলছেন, মহাপ্রভুর শিক্ষা, আচার্যদের শিক্ষা, 10-5 মিলিয়া বলেনি 100 জন লাগবে, বলেনি বিশাল বড় প্যান্ডেল প্রোগ্রাম করতে হবে। তাই আপনাদের অনেকটা ইন্টেরিয়ার এরিয়া, অনেকটা রিমোট এরিয়া, অনেকটা ভেতরে যতজন আছে গুনবো না যে আমাদের এখানে হয়তো অত বড় সঙ্গ নেই, আমরা হয়তো মহারাজ আসতে পারছি না, তাতে কি? আপনারাই ভক্ত, আপনারা 10 জন 5 জন মিলে সাধু সঙ্গ করে একদম এই পরিবেশকে পরিবর্তন করে দিন। একদিন আপনাদের মাধ্যমে এই প্রচার এই স্থানে আরো বেশি করে প্রকাশিত হবে, সেই দিন সকলে হয়তো এই স্থানটার নাম করবে। তাই আপনারা যে সুযোগটা পেয়েছেন সেই সুযোগকে কাজে লাগান। আজকে সাধুগুরু বৈষ্ণবরা দেখুন কত দূর দূর থেকে, পূজ্যপাদ দয়াময় গুরুদাস প্রভু, সুকান্ত প্রভু, দেব ধর্ম প্রভু, আরো সবার নাম তো আমি নিতে পারছি না, এসেছেন আপনাদের মাঝে, যে আপনাদের এই কৃষ্ণ ভবনামৃত পথে আরেকটু অগ্রসর করে দিন। কারণ সাধুর কাজ কি? শাস্ত্র বলছে মহত কৃপা বিনে কোনো কর্মে ভক্তি নাই, বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামরপতি হবেন সদায়। যদি সাধুগুরু বৈষ্ণবের হাত ধরে থাকতে পারি, যারা আপনাদের এই গ্রামে এসেছে কিসের জন্য এসেছে? অর্থের জন্য? আপনারা জানেন অর্থের জন্য আসেনি, শুধুমাত্র এসেছে কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য। যে ভগবান যে কর্ম করবার জন্য তাদেরকে পাঠিয়েছে, তাদের সেই দায়িত্ব পালন করে আরো বেশি বেশি লোককে কৃষ্ণ ভাবনাপিত পথে যুক্ত করে প্রত্যেকের জীবনকে পরিবর্তন করবার প্রচেষ্টা নিয়ে এসেছে। তাই এই প্রচেষ্টাকে নিশ্চয়ই আপনারা সম্মান করবেন, সাধুবাদ জানাবেন। তাই তাদের এই আশাটা, আর বিশেষ করে নিমাই প্রভুকে আমরা যারা চিনি, এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, তাদের এই উদ্যোগটা তখনই সফল হবে যখন আপনারা এই সফলতাটাকে আগামী দিনেও বয়ে নিয়ে যাবেন। তাই আমার বিশ্বাস আপনারা নিশ্চিত রূপে আজকের এই মহৎ অনুষ্ঠানের যে ভালো দিকটা আছে, গুণটা আছে, সেই গুণটা আপনাদের হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম করে আপনাদের জীবনে আচরণের মাধ্যমে তা প্রকাশ করবেন। তবেই কিন্তু এই প্রভুদের অত দূর থেকে আসাটা সার্থক হবে, নচেত নয়। তাই আপনাদের চরণে এটাই প্রার্থনা যে আপনারা আজ যে কৃপার অধিকারী হলেন, অনেক সুকৃতি থাকলে বললাম মায়ার দাসত্ব করছি, সর্বদা মায়া দংশন করছে, সেইখান থেকে বেরিয়ে কৃষ্ণ ভক্তি অন্বেষণ করা, সাধু সঙ্গে বসা, এতক্ষণ বসে আপনারা হরিকথা শ্রবণ করছেন, এরপরে প্রসাদ পাবেন, এটা সাধারণ কোনো কৃপা না। অনেক অনেক সৌভাগ্যের পরে, অনেক সুকৃতি থাকলে আজ আপনারা কৃষ্ণ কথায়, হরি কথায় আপনারা আছেন। তাই সেই কৃপাটাকে আরেকটু শক্ত করে এগিয়ে যান। যেমন একটার পর একটা গিট পড়লে গিটটা আরো শক্ত হয়, তদ্রূপ আজকেই যেন এখানে শেষ না হয়ে যায়। এটা পথ চলা শুরু, পথ অনেক দূর যেতে হবে। সমবেতভাবে আপনারা এই গ্রামবাসীরা
সমবেতভাবে সঙ্গবদ্ধভাবে সাধু সঙ্গ করে এগিয়ে যান। এইটাই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সংঘের তরফ থেকে এই যে ভক্তবৃন্দরা এসছে তাদের তরফ থেকে প্রার্থনা। আর আপনারা যদি মনে করেন প্রভুদের আশাটাকে সার্থক করবেন, তবে আপনারা যদি আচরণের মধ্যে এটা প্রকাশ করেন সেটাই হবে সার্থকতা। যদি 1 বছর পর 2 বছর পর প্রভুরা শুনতে পারে যে ওখানে হরিনাম হচ্ছে, ওখানে সঙ্গ হচ্ছে, এটাই কিন্তু আনন্দের বিষয়, এটাই সব থেকে বড় পাওনা। হরে কৃষ্ণ, হরি বল। ভালো থাকবেন, ভুল ত্রুটি মার্জনা করুন।
Hare Krishna, Krishna Hare Hare, Hare Ram, Hare Hare, Krishna Hare Krishna, Krishna Hare Hare, Hare Ram, Hare Hare, Hare Krishna. Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna. Hare Rama, Rama Rama, মোমবাতি জ্বলবে, জীবনের দীপ জ্বলবে। জয় সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান বিষ্ণুদেব কি জয়, ভক্তরাজ বলরাজ মহারাজ কি জয়, রাধা মাধব মানবতার গণিতা বিষ্ণুদেব লোকনাথ জগন্নাথ বলদেব সুভদ্রা মানে শুভ মদনকালী মহারাজ কি উপস্থিত ভক্তবৃন্দ কি জয়, শ্রী শিব জয়, পতাকা ঝাড়ে ছিল গুরু মহারাজ কি। হরে কৃষ্ণ। নামামৃত নিমাই দাস। অনেকক্ষণ প্রভু ইস্কনের সদ্য দীক্ষিত ভক্ত হয়েছে, তো আমাদের ইচ্ছা যে এই মালিক ফেরিয়াতে আমরা দত্তপুকুর হরিকৃষ্ণ নামঠ সঙ্গের তত্ত্বাবধানে এখানে নামঠ হবে, তো প্রভু এর পরিচিত করবেন, প্রভু কাকিমা এনার সাথে সহযোগিতা করবেন। আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা সকলে সহযোগিতা করবেন। হরে কৃষ্ণ, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে। এখানে প্রসাদ হবে। কঠিন সংসারে
নিতাই মহাপ্রসাদ কি জয় ভক্তবৃন্দ কি জয় নিতাই গৌর